ভারতীয় উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন কাহিনী নিয়ে পদাতিক সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। 2026 সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। প্রেক্ষাগৃহে মুক্তির 2 বছর পর অবশেষে বহুল প্রতীক্ষিত সেই পদাতিক সিনেমাটি এবার অন্তর্জালে মুক্তি পেতে যাচ্ছে। আগামী শুক্রবার 28 আগস্ট ভারতীয় জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ আনুষ্ঠানিকভাবে সিনেমাটি স্ট্রিম করা হবে। বাংলাদেশে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশের সুযোগ না থাকলেও নানা বিকল্প উপায়ে দর্শকরা চঞ্চলের এই সৃষ্টি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। চঞ্চল চৌধুরীর ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপটে পদাতিক সিনেমাটি এক অত্যন্ত সংবেদনশীল ও বিশেষ স্থান দখল করে আছে। সিনেমায় চিত্রগ্রহণের কাজ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তিনি নিজের প্রিয় বাবাকে হারিয়ে গভীর শোকাহত হয়ে পড়েছিলেন। বুকের মধ্যে সেই অপূরণীয় সুখ চেপে রেখে পেশাদারিত্ব বজায় রেখে তাকে দাঁড়াতে হয়েছিল সিনেমার রূপালী ক্যামেরার সামনে। তাছাড়া কিংবদন্তি নির্দেশক মৃণাল সেনের রূপ ধারণ করে পর্দায় নিজেকে ফুটিয়ে তোলা চঞ্চলের অভিনয় জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এই চলচ্চিত্রে মৃণাল সেনের সহধর্মিণী গীতা সেনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেত্রী মনামী ঘোষ। মৃণালের কিশোর বয়সের ভূমিকায় কুরক সামন্ত এবং তার একমাত্র পুত্র কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা সম্রাট চক্রবর্তী। পশ্চিমবঙ্গের পাশাপাশি একই সময়ে বাংলাদেশেও সিনেমাটি রূপালী পর্দায় মুক্তি দেওয়ার জোর পরিকল্পনা করেছিল এর প্রযোজনা সংস্থা। তবে সেই নির্দিষ্ট সময়ে কলকাতায় চিকিৎসকদের আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। হল প্রদর্শন থমকে গেলেও অনলাইন মাধ্যমে সিনেমাটির শুভ মুক্তিতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব ভক্তরা এখন ভীষণ উচ্ছ্বসিত। চঞ্চল চৌধুরীর এই অনবদ্য অভিনয় সৃষ্টিকে ঘরে বসেই ডিজিটাল পর্দায় দেখার অপেক্ষার দিন গুনছেন অসংখ্য সিনেমাপ্রেমী দর্শক। এন্টারটেইনমেন্ট ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।